4 নাম্বার ধাপ, 5টা ধাপে 4 নাম্বারে আমরা আছি। Upon joining the team, the cinematographer immediately visits the location with the director, review the storyboard, sets, props, costumes, and makeup, possibly shooting test of any of these elements. আমার কাছে মনে হয় যে একটা শুটিং টিমের মধ্যে সবচেয়ে মানে রাজার হালে থাকে আসলে সিনেমাটোগ্রাফার মনে হয়। কেন? সিনেমাটোগ্রাফার প্রি প্রোডাকশনে অত বেশি কাজ করতে হয় না, মূলত এগুলো আর্ট ডিরেক্টররা করে, এগুলি এডিরা করে, ডিরেক্টর নিজে করে যে কি দাঁড়াবে। সিনেমাটোগ্রাফারের মূল কাজটা শুরু হয় আসলে কিন্তু শুটিংয়ের সময়, যখন আসলে ক্যামেরাটা ওপেন হয়। তো সিনেমাটোগ্রাফারের প্রি প্রোডাকশনের কাজটা হচ্ছে এইটা, যে এই জিনিসগুলি সম্পর্কে শুধু জানা, যে আসলে স্টোরি বোর্ডটা কী হচ্ছে, সেটটা কী হচ্ছে, প্রপসটা কী হচ্ছে, কস্টিউমটা কী হচ্ছে, মেকআপটা কী হচ্ছে, এবং শুটিং টেস্ট অফ এনি অফ দ্য এলিমেন্টস। এবং যদি আসলে শুটিং একটুখানি শুটিং টেস্ট বলতে ধরেন এমন হইতে পারে সেট তৈরি হলো, প্রপস হয়েছে, কস্টিউমও হয়েছে, তো সেক্ষেত্রে এমন হইতে পারে যে আর্টিস্টকে একদিন মেকআপ দিয়ে আপনার ওই কস্টিউম পরিয়ে কতগুলি স্টিল ছবি তোলা হয়, যেটা হলো কনসেপচুয়াল ড্রয়িংয়ে যেটা করা হয়েছিল। যে একটা কনসেপচুয়াল ড্রয়িং হয়েছিল না, যে প্রতিটা আর্টিস্ট দেখতে এইরকম হবে, মানে আমার ক্যারেক্টারগুলি এরকম হবে। সেই কল্পিত ক্যারেক্টারগুলির সঙ্গে বাস্তবে যে লোকটা অভিনয় করছে সেই লোকটা মিলে কিনা এটা দেখানোর জন্য আপনার প্রি প্রোডাকশনের কোনো একটা সময় তাকে মেকআপ দিয়ে, কস্টিউম পরিয়ে, প্রপস হাতে ধরিয়ে তারপরে কিছু স্টিল ছবি না হয়, স্পেশালি ক্লোজ আপ কিছু না হয়, যাতে করে মেকআপের কন্টিনিউটি করা যায়, মেনটেন করা। পুরো সিনেমা জুড়ে যে মেকআপ হবে সেই মেকআপের কন্টিনিউটি তৈরি করা হয় এখানে ছবি তুলে তুলে। এই ছবিগুলি রেখে দেওয়া হয়, মেকআপ ম্যানের কাছে থাকে এবং এডির কাছে থাকে, যে এইটা হচ্ছে মেকআপ কন্টিনিউটি। বা যদি মেকআপ বদলায় সেক্ষেত্রে ওইটাও ওখানে উল্লেখ থাকবে। একাধিক মেকআপ হতে পারে, সেক্ষেত্রে একাধিক মেকআপের ছবিও ওখানে রাখ। তো এই জিনিসগুলি আপনার এই সিনেমাটোগ্রাফার যে তাকে জানতে হয় যে কোন জায়গায় কী হবে। Though it varies with each film, the cinematographer's major responsibilities are lighting, exposing the film, and executing the framing and camera movement determined by the production designer, the director, and the cinematographer himself. এই হলো মূল কথাটা। মানে তার মূল দায়িত্বটা হচ্ছে যে লাইট জ্বালাও, মানে গ্রাফারকে দিয়ে লাইট করা, তারপরে হচ্ছে এক্সপোজার ঠিক করা, এবং তারপরে মানে ক্যামেরা মুভমেন্ট কেমনে করবে এই জিনিসগুলো ঠিকঠাক করা। It seems strange to many people that the cinematographer does not have absolute control of the shot flow, but it is ultimately the director's call. মানে এই যে শট ফ্লো, কোন শটের পরে কোন শট যাবে, কীভাবে যাবে, এগুলো অনেক সময় হয়তো সিনেমাটোগ্রাফারের মানে কন্ট্রোলে থাকে না, তার ডিসিশনে হয় না। আসলে সে শুধু ডিসিশন দেয় যে এই শটটা আসলে কেমনে নিলে ভালো হবে, কিন্তু শটটা কী হবে ওটা ডিসিশন সে দেয় না, ওটা মূলত ডিরেক্টরই দেয়, যে এই শটটা ডিরেক্টর ডিসিশন দেয়। Evaluation of lighting and photography can be made at this time by shooting test footage of any design element, making adjustment when necessary. মানে শুটিংয়ে যাওয়ার আগে একটা টেস্ট ফুটেজ কিছু টেক করে দেখা যেতে পারে, যে এই ধরেন ক্যামেরাও তো একটা সেটিং আছে, ক্যামেরার কিন্তু একটা সেটিং আছে, আপনি ক্যামেরা এই সেটিংগুলি করে নিতে হয় শুটিংয়ের আগে, যে কোন মুডে করব, র ফুটেজ হবে নাকি লগে হবে, তারপরে কত ফ্রেম রেটে রাখবো, তারপর হলো যে লো লাইটে করব না লাইট বেশি হবে, এগুলো অনেক কিছুই তো আছে। এগুলো করে ক্যামেরা সেটিং ঠিকঠাক করে ওটা একটা টেস্ট শুটিং করা যেতে পারে, এটা উনি প্রস্তাব দিয়ে রাখছে।